নমস্কার। আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। মহাভারত পাঠ শুনলে সংসারে মঙ্গল হয়। আপনারা সকলে ভালো থাকবেন, ঈশ্বরের কৃপা আপনাদের উপর নিশ্চয়ই থাকবে, এটা আমি আশা করি। আর অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকে আমি যে অংশটা পড়ব সেটা হলো দুর্যোধনের দুরভিসন্ধি, ব্যাসদেবের আগমন এবং মৈত্রেয়ের অভিশাপ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দুরাত্মা দুর্যোধন যখন খবর পেলেন যে বিদুর পাণ্ডবদের কাছ থেকে ফিরে এসেছেন, তখন তিনি খুব দুঃখিত হলেন। তিনি মাতুল, শকুনি, কর্ণ এবং দুঃশাসনকে ডেকে বললেন, পাণ্ডবদের হিতৈষী এবং আমাদের পিতার অন্তরঙ্গ মন্ত্রী বিদুর বন থেকে ফিরে এসেছেন। তিনি এবার পিতাকে এমন কিছু বোঝাবেন যাতে পিতা আবার ওদের ডেকে আনবেন। তাঁর সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের যুক্তি করতে হবে যাতে আমার কার্য সিদ্ধ হয়। দুর্যোধনের অভিপ্রায় বুঝে কর্ণ বললেন, আমরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রথে করে চলো বনে যাই, সেখানে গিয়ে পাণ্ডবদের হত্যা করি। এইভাবে ওদের মৃত্যু হলে লোকে কিছু জানতে পারবে না এবং আমাদের বিবাদও চিরকালের জন্য সমাপ্ত হবে। বর্তমানে পাণ্ডবরা যুদ্ধে অপ্রস্তুত অবস্থায় রয়েছে, উপরন্তু তারা শোকগ্রস্ত এবং অসহায়। তার মধ্যেই ওদের উপর চড়াও হয়ে ওদের হারিয়ে দেওয়া উচিত। কর্ণের এই কথা সকলে এক বাক্যে মেনে নিল এবং সকলে ক্রোধ ভরে রথে করে পাণ্ডবদের বধ করার জন্য বনের দিকে রওনা হল। মহর্ষি ব্যাস অত্যন্ত ক্রুদ্ধ হৃদয়ের মানুষ, তার সামর্থ্য অনির্বাচনীয়। কৌরবরা যখন পাণ্ডবদের অনিষ্ট করার জন্য রওনা হয়, সেই সময় মহর্ষি ব্যাস সেখানে এসে পৌঁছালেন। তিনি দিব্য দৃষ্টির সাহায্যে কৌরবদের কুবুদ্ধি জেনে গেলেন এবং স্পষ্ট ভাষায় কৌরবদের এমন কাজ না করতে আদেশ দিলেন। তারপর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তিনি বললেন, ধৃতরাষ্ট্র, আমি তোমাদের ভালোর জন্য বলছি। দুর্যোধন কপটতা করে পাশা খেলে পাণ্ডবদের পরাজিত করে তাদের বনে পাঠিয়েছে। এই ব্যাপার আমার একটু ভালো লাগেনি। পাণ্ডবরা নিশ্চয়ই 13 বছর পরে কৌরবদের দেওয়া কষ্টের কথা স্মরণ করে উপরূপ ধারণ করে যুদ্ধ করে তোমার পুত্রদের ধ্বংস করবে। এ কেমন কথা যে দুরাত্মা দুর্যোধন রাজ্য লোভে পাণ্ডবদের বধ করতে চায়? তুমি তোমার পুত্রদের এই কাজে বাধা দাও। তারা গৃহেই চুপচাপ থাকুক। ওরা যদি পাণ্ডবদের বধ করার চেষ্টা করে তাহলে নিজেদেরই প্রাণ সংশয় হবে। তুমি যদি পুত্রদের এই ঈর্ষা দেশ প্রশমনের চেষ্টা না করো তাহলে বড়ই অন্যায় হবে। আমার মত হলো যে দুর্যোধন একাই বনে গিয়ে পাণ্ডবদের সঙ্গে থাকুক। পাণ্ডবদের সঙ্গে থাকলে তার হিংসাভাব দূর হয়ে প্রীতিভাব জাগরূপ হবে। কিন্তু তা খুব কঠিন কাজ, কেননা জন্মগত স্বভাব পরিবর্তন করা সহজ নয়। তুমি যদি কুলবংশ রক্ষা করতে চাও এবং দুর্যোধনের মঙ্গল চাও, তাহলে দুর্যোধন যেন তাদের সঙ্গে ঝগড়া বিবাদ মিটিয়ে সম্পর্ক গড়ে নেয়। ধৃতরাষ্ট্র বললেন, হে পরম জ্ঞান সম্পন্ন মহর্ষি, আপনি যা বলছেন আমারও তাই মত। সকলেই তা জানেন। আপনি কৌরবদের ভালোর জন্য যে কথা বলছেন, বিদুর, ভীষ্ম এবং দ্রোণাচার্যও সেই কথা বলছেন। আপনি যদি আমার উপর অনুগ্রহ করে থাকেন, কুরুবংশীয়দের দয়া করেন, তাহলে আমার দুষ্ট পুত্র দুর্যোধনকেও এই শিক্ষা দিন। ব্যাসদেব বললেন, রাজন, কিছুক্ষণ পরে মহর্ষি মৈত্রেয় এখানে আসবেন। তিনি পাণ্ডবদের সঙ্গে দেখা করেছেন, এবার আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তিনি তোমার পুত্রকে মিলেমিশে থাকার উপদেশই দেবেন। তবে আমি একটা কথা জানিয়ে রাখছি যে তিনি যা বলবেন তা কোনো ভাবনা চিন্তা না করেই করা উচিত। তার নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে তিনি ক্রোধে সাপ দিয়ে থাকেন। এই বলে মহর্ষি বেদব্যাস সেখান থেকে রওনা হয়ে গেলেন। মহর্ষি মৈত্রেয় পদার্পণ করতে ধৃতরাষ্ট্র তাঁর পুত্রদের নিয়ে তার আদর আপ্যায়নে ব্যাপৃত হলেন। তার বিশ্রাম শেষ হলে ধৃতরাষ্ট্র বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি
কুরুজাঙ্গাল দেশ থেকে এখানে ভালোভাবে এসেছেন তো? পাঞ্চ পাণ্ডবরা আশা করি কুশলে আছে। তারা তাদের প্রতিজ্ঞা পূরণ করতে ইচ্ছুক কিনা আপনি কৃপা করে বলুন। কৌরব ও পাণ্ডবদের মধ্যে চিরকালের মতো ভাব ভালোবাসা হবে তো? মহর্ষি মৈত্রেয় বললেন, রাজন, আমি তীর্থযাত্রা করতে করতে কুরুজাঙ্গাল দেশে গিয়েছিলাম। সেখানে কামাক বনের দৈবাত ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাঁরা আজকাল জ্যাঁ এবং মৃগছাল ধারণ করে তপবনে বাস করছেন। তাঁদের দর্শন লাভের জন্য বড় বড় মুনি ঋষিরা আসেন ধৃতরাষ্ট্র। আমি সেখানে শুনে এসেছি তোমার পুত্ররা মূর্খতাবশত পাশা খেলে তাদের সঙ্গে অন্যায় ব্যবহার করেছে। তোমাদের পক্ষে বড়ই ক্ষতির কারণ হবে। ওখান থেকেই তোমাদের কাছে এলাম, কারণ আমি তোমাদের স্নেহ করি এবং ভালোবাসি। রাজন, তুমি এবং ভীষ্ম জীবিত থাকতে তোমার পুত্ররা একে অপরের সঙ্গে বিরোধ করে মারামারি করবে, তা কখনোই উচিত নয়। তুমি সবার মধ্যমণি এবং সকলকে বাধা দিতে বা দণ্ড দিতে সক্ষম। তাহলে এই ভীষণ অন্যায়কে কেন সহ্য করছো? তোমার সভায় তোমার উপস্থিতিতে যে অন্যায় আচরণ হলো তাতে মুনি ঋষিদের মধ্যে তোমার মাথা হেঁট হয়েছে। এখনো সময় আছে সামলে নেবার। তারপর তিনি দুর্যোধনের দিকে ফিরে বললেন, পুত্র দুর্যোধন, আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি একটু ভেবেচিন্তে দেখো, পাণ্ডবদের, কুরুবংশীয়দের সমস্ত প্রজাদের এবং তোমাদেরও মঙ্গল এতেই হবে। তুমি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করো না। তারা সকলেই বীর যোদ্ধা, বলবান, দৃঢ়চিত্ত এবং নবরত্ন স্বরূপ। তারা অত্যন্ত সত্য প্রতিজ্ঞ, আত্মাভিমানী এবং রাক্ষসদের শত্রু। তারা ইচ্ছা করলে যেমন খুশি রূপ ধারণ করতে পারেন। তাদের হাতে অনেক বড় বড় রাক্ষস মারা পড়বে এবং এরা হিড়িম্ব, বর, কিরমির, বক ইত্যাদি রাক্ষসদেরও মেরে ফেলেছেন। যে রাতে ওরা এখান থেকে যাচ্ছিলেন, কিরমিরের মতো বলশালী রাক্ষসকে ভীম কথা বলতে বলতেই মেরে ফেলেছেন। তুমি তো জানোই, দিগ্বিজয়ের সময় ভীম 10,000 হাতির সমান বলশালী জরাসন্ধকে বধ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের আত্মীয়, দ্রুপদের পুত্র, ওদের শ্যালক। তাদের সঙ্গে যুদ্ধে পাল্লা দেবার এখন কেউ নেই। সুতরাং তোমাদের এখন ওদের সঙ্গে সন্ধি করে নেওয়া উচিত। তুমি আমার কথা মেনে নাও, ক্রোধের বশে অনর্থ করো না। মহর্ষি মৈত্রেয় যখন এইসব কথা বলছিলেন, তখন দুর্যোধন মৃদু হাস্য মুখে এক পায়ে মাটি খুঁড়ছিলেন আর অন্য পায়ের উপর হাত দিয়ে তাল দিচ্ছিলেন। দুর্যোধনের এই ঔদ্ধত্য দেখে মৈত্র তাকে অভিশাপ দেবার কথা ভাবলেন। কে বা কার বশ? এই বিধাতারই ইচ্ছা। তিনি জলস্পর্শ করে দুর্যোধনকে অভিশাপ দিলেন, মূর্খ দুর্যোধন, তুমি আমাকে অপমান করছো এবং আমার কথা শুনছো না। এবার তুমি তোমার অহংকারের ফল ভোগ করবে। তোমার এই মনোভাবের জন্য কুরু পাণ্ডবদের মধ্যে ভীষণ যুদ্ধ হবে। তাতে গদার আঘাতে ভীম তোমার উরু ভঙ্গ করবে। মহর্ষি মৈত্রেয়ের কথা শুনে ধৃতরাষ্ট্র তাঁর চরণে পড়ে অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। তিনি বললেন, প্রভু কৃপা করুন, এই সাপ যেন দুর্যোধনকে স্পর্শ না করে। মহর্ষি বললেন, রাজন, তোমার পুত্র যদি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নেয় তাহলে এই সাপ লাগবে না, না হলে অবশ্যই লাগবে। এই বলে মহর্ষি মৈত্রেয় সেখান থেকে চলে গেলেন। দুর্যোধনও কিরমির বধ সম্পর্কে ভীমের পরাক্রমের কথা শুনে উদাস হয়ে সেখান থেকে চলে গেলেন। নমস্কার।